16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে, তারপরেই আপনারা কিন্তু নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এই নতুন ভোটার কার্ডের জন্য আপনারা কিভাবে আবেদন করবেন, বিশেষ করে যাদের নাম বাদ চলে গেছে তারা কিন্তু উপযুক্ত কাগজ দেখিয়ে আবার নতুন করে নাম তুলতে পারবেন। এছাড়াও যারা 18 বছর হয়ে গেছে, যারা নতুন ভোটার হতে চাইছেন, তারাও কিন্তু নতুন করে ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো কিভাবে আপনারা অনলাইনে, যে নতুন পদ্ধতি চালু হয়েছে এই এসআইআর এর পরেই, কিভাবে আপনারা অনলাইনে ভোটার কার্ডের নতুন আবেদন করবেন, আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিন, তারাও যাতে খবরটি জানতে পারে। ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। সবার প্রথম আপনাকে আসতে হবে ভোটার সার্ভিস পোর্টালের ভেতর। তো তার জন্য আপনি গুগলে আসবেন, গুগলে এসে সার্চ করবেন ভোটার পোর্টাল। ভোটার পোর্টাল এই কথাটি গুগলে এসে লিখে দেবেন। যখনই লিখে দেবেন প্রথমেই দেখবেন একটি ওয়েবসাইট voters.eci.gov.in আর ভোটার লেখা রয়েছে, এই লেখাটির উপরে ক্লিক করে দেবেন। তাহলেই আপনি ভোটার সার্ভিস পোর্টালের ভেতরে প্রবেশ করে যাবেন। এবার এখানে আসার পর আপনার প্রথম কাজ হবে এখানে একটা আইডি বানানো। যাদের আইডি ইতিমধ্যেই বানানো রয়েছে তারা এখানে লগ ইন অপশানে ক্লিক করে আপনাদের আগে যে আইডি বানানো রয়েছে, মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোড এখানে বসিয়ে রিকোয়েস্ট ওটিপি করে ওটিপি বসিয়ে লগ ইন করে নেবেন। আর যাদের এখানে আইডি বানানো নেই তাদেরকে এখানে আগে একটা আইডি বানাতে হবে। আইডি বানানোর জন্য সাইন আপ অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশান আসবে। এখানে আপনি যেই নাম্বার দিয়ে আইডি বানাতে চাইছেন সেই নাম্বারটা দিতে হবে। ইমেল আইডি চাইলে আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর এখানে যে ক্যাপচা কোডটি দেখাবে সেটা বসাতে হবে, দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করে আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম জানতে চাইবে, সেটা বসিয়ে দিলেই ফোনে ওটিপি আসবে। সেই ওটিপি বসিয়ে দিলে আপনার আইডি কিন্তু বানানো হয়ে যাবে। আমাদের ইতিমধ্যেই যেহেতু আইডি বানানো রয়েছে, আমরা সরাসরি এখানে লগ ইন করে নেব। লগ ইন অপশানে ক্লিক করব, দিয়ে এখানে ফোন নাম্বারটা দেবো, ক্যাপচা কোডটা এখানে বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বোতামে ক্লিক করব। রিকোয়েস্ট ওটিপি করলেই আপনার ফোন নাম্বারে ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটি এখানে আপনি বসিয়ে দেবেন, দিয়ে ভেরিফাই আর লগ ইন অপশানে ক্লিক করবেন। তো ফোন নাম্বার দিয়ে লগ ইন করলেই আপনি এর ভেতরে লগ ইন হয়ে যাবেন এবং এখানে সমস্ত অপশানগুলো আপনাকে দেখাবে। এবার বাম দিকে দেখবেন, আপনি নিচের দিকে ভাবে পেজটা স্ক্রল করলে এখানে অনেকগুলি অপশান পাবেন। এখানে দেখুন নিউ ভোটার রেজিস্ট্রেশন বলে একটি অপশান রয়েছে, ফিল ফর্ম 6 লেখা রয়েছে। এই যে অপশানটা রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। আপনি যখনই এখানে ক্লিক করবেন এবার আবেদনের যে পেজ সেটি আপনার সামনে খুলে যাবে। এবার এখানে পরপর ধাপ দেখতে পাচ্ছেন, ABCD করে একদম এখানে এল পর্যন্ত রয়েছে। এইভাবে পরপর ধাপ আপনাদেরকে পূরণ করতে হবে। কিভাবে পূরণ করবেন না, প্রথমে এতে বলেছে স্টেট, আপনি আপনার রাজ্যের নামটা দেবেন। এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। এবার তারপরে ডিস্ট্রিক্ট, মানে আপনার জেলার নাম দিতে বলবে। আপনি যেই জেলার ভোটার হতে চাইছেন সেই জেলার নামটা আপনাকে দিতে হবে। জেলার নাম যখনই দিয়ে দেবেন এবার এখানে আপনাকে বিধানসভার নাম সিলেক্ট করতে বলছে। এখান থেকে আপনি যেই বিধানসভার ভোটার হতে চাইছেন সেটা আপনি সিলেক্ট করবেন। বিধানসভা সিলেক্ট করার সাথে সাথে নাম্বারটা অটোমেটিক চলে আসবে। দিয়ে এখানে অর দিয়ে নিচে যেটা পূরণ করতে বলেছে এই কনস্টিটিউয়েন্সি, এই অংশটা দেখতে পাচ্ছেন ধূসর হয়ে রয়েছে, এখানটা আপনাকে আর কোনো কিছু পূরণ করতে হবে না। এবার নিচের দিকে পেজটা স্ক্রল করবেন, দিয়ে এখানে নেক্সট অপশান পাবেন, নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করলে এবার এ পূরণ হয়ে গেল। বিতে আপনি চলে আসবেন পার্সোনাল ডিটেলস। এবার পার্সোনাল ডিটেলস কিভাবে পূরণ করবেন, এখানে আপনাকে বলেছে ফার্স্ট নেম ফলোড বাই মিডল নেম। তো এইখানে আপনার নামের প্রথম অংশটা দিতে হবে আপনাকে, যিনি আবেদন করছেন তার নামের প্রথম অংশটা। ধরুন তার মিডল নেম রয়েছে, তো এখানে যেহেতু মিডল নেম লেখার জায়গা নেই তাহলে ফার্স্ট নেম এবং মিডল নেমটা আপনাদেরকে ফার্স্ট নেম লেখার পর একটা স্পেস দিয়ে মিডল নেমটা লিখতে হবে, ঠিক আছে। আর যাদের শুধুমাত্র ফার্স্ট নেম আর লাস্ট নেম রয়েছে, কোনো মিডল নেম নেই, তাদের ক্ষেত্রে শুধুমাত্র ফার্স্ট নেমটা এখানে লিখে দিলেই হবে। ধরুন আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, আপনার নাম প্রসন্ন কুমার বাগ, তাহলে কুমারটা হচ্ছে মিডল নেম। তো এইখানে আপনাদেরকে প্রসন্ন পেজ দিয়ে কুমারটা লিখতে হবে, বোঝাতে পেরেছি। আর শুধু যদি আপনার নাম প্রসন্ন বাগ হয়ে থাকে তাহলে এখানে শুধুমাত্র আপনি ফার্স্ট নেম প্রসন্ন লিখে দেবেন আর সারনেমে বাগটা লিখতে হবে। এইভাবে প্রথমের ঘরটায় আপনাকে ইংরাজিতে লিখতে হবে, আর ইংরাজিতে লেখার পর অটোমেটিক দেখবেন দ্বিতীয় ঘরে আপনার বাংলায় লেখাটা চলে আসবে। এবার বাংলা যদি বানানটা ভুল হয় তাহলে আপনাদেরকে নিজেদেরকে এই যে এখানে কিবোর্ড পাবেন, এই জায়গাটায় কিবোর্ডে ক্লিক করলে আপনি বাংলা কিবোর্ডের মাধ্যমে এখানে বাংলা টাইপ করে লিখতে পারেন, বা মোবাইলের যদি আবেদন করেন বা কম্পিউটারে আবেদন করেন সেখান থেকেও আপনি বাংলাতে কিবোর্ডের মাধ্যমে লিখতে পারেন। আমি একটা উদাহরণ দিয়ে যদি বলি, এখানে ধরুন আমি এখানে যিনি আবেদন করছেন তার নাম দিচ্ছি তপন, তাহলে এখানে প্রথমে আপনাকে ইংরাজিতে লিখতে হবে TAPAN, তপন আমরা লিখে দিলাম। তপন লিখার পর যখনই আপনি এখানে নেক্সট করবেন অটোমেটিক দেখুন
যেখানে বাংলায় লিখতে হবে সেখানে কতগুলো সাজেস্ট করছে বানান, বাংলা বানানটা, তপন বানানটা। তো এখানে তপন বানানটা সঠিকই সাজেস্ট করছে, আমি এখানে সিলেক্ট করে নিলাম। অটোমেটিক এখানে আমার বাংলাতে কিন্তু চলে এসেছে। এবার যদি এখানে ভুল বানানটা আসতো তাহলে আমাকে আলাদাভাবে বানানটা সঠিকভাবে এখানে টাইপ করে লিখতে হতো। এইভাবে বিষয়টা করতে হবে। বুঝতে পেরেছি আপনাদেরকে? এবার সারনেম মানে আপনার যে পদবি সেটা এখানে লিখতে হবে। এখানে আপনার টাইটেলটা যেটা পদবি যেটা সেটা ইংরেজিতে লিখবেন, দ্বিতীয় ঘরে বাংলায় লিখতে হবে। তারপর বলেছে এখানে আমরা ছবি দিতে হবে একটি। ছবির সাইজ 4.5 সেমি বাই 3.5 সেমি এই ধরনের ছবি হতে হবে। পাসপোর্ট রঙিন ছবি। তার ব্যাকগ্রাউন্ড কিন্তু হতে হবে সাদা কালারের ব্যাকগ্রাউন্ড হতে হবে। আর 2 MBর বেশি সাইজ হওয়া চলবে না। আর ছবির ফরম্যাট জেপিজি বা জেপিইজি হতে হবে। তো ছবি আপলোড করার জন্য চুজ ফাইলে ক্লিক করে আপনাদেরকে ছবিটা আপলোড করে দিতে হবে। ছবি আপলোড হয়ে যাওয়ার পর নিচের নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপর এখানে সি সেকশনে নেম অ্যান্ড সারনেম অফ এনি ওয়ান অফ দ্য রিলেটিভ, আপনি যাকে রিলেটিভ হিসেবে রাখতে চাইছেন, এখানে বাবা, মা, স্বামী বা ওয়াইফ, আপনি যাকে রাখতে চাইছেন সেটা সিলেক্ট করবেন। ধরুন বিবাহিত মেয়েরা তাদের বিয়ে হয়ে গেছে, তারা এবার স্বামীকে রাখতে চাইছে নতুন ভোটার কার্ড করার সময়, তারা কিন্তু রিলেটিভ হিসাবে স্বামী এখানে সিলেক্ট করতেই পারে, হাজব্যান্ড। আর যারা বাবাকে রাখতে চাইছেন তারা এখানে ফাদার সিলেক্ট করবেন। তারপর নিচের দিকে স্ক্রল করবেন, দিয়ে এখানে আপনার যাকে রিলেটিভ রাখতে চাইছেন তার নামটা এখানে লিখতে হবে। প্রথমে এখানে নামটা আপনাকে ইংরাজিতে লিখতে হবে, অটোমেটিক নামটা কিন্তু বাংলাতে এখানে চলে আসবে। ঠিক আছে? তারপর সারনেম মানে যাকে আপনি রাখতে চাইছেন তার নামের যে পদবি যেটা টাইটেল সেটা প্রথমে ইংরাজিতে লিখবেন, অটোমেটিক সেটা বাংলাতে চলে আসবে। দিয়ে নিচে এখানে নেক্সট অপশানে আপনি ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করলে এবার আপনি ডি অপশানে চলে আসবেন। এখানে কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে। কন্ট্যাক্ট ডিটেলস আপনি যদি নিজের দিতে চান সেলফে ক্লিক করবেন, যদি আপনি বাড়ির অন্যান্য কারো দিতে চান তাহলে এখানে রিলেটিভ অপশানে ক্লিক করবেন। নিজের ফোন নাম্বার নিজেই দিতে চাইলে সেলফে ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বারের ঘরে আপনি যে ফোন নাম্বারটি দিতে চাইছেন সেই ফোন নাম্বারটা কিন্তু এখানে আপনি লিখে দেবেন। তারপর ইমেল আইডি, তো আপনি নিজের ইমেল আইডি দিতে চাইলে সেলফে ক্লিক করে নিজের ইমেল আইডি দেবেন। অভিভাবকের ইমেল আইডি দিতে চাইলে দ্বিতীয় অপশানে সিলেক্ট করে অভিভাবকের ইমেল আইডি দেবেন। তারপর নিচের এখানে নেক্সট অপশানে আপনি ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করলে এবার আপনি ই অপশানে চলে আসবেন। আধার ডিটেলস দিতে হবে। তো এখানে আপনার আধার নাম্বার এই অপশানটায় সিলেক্ট করতে হবে আপনাকে। দিয়ে এখানে আধার, আপনার যে আধার কার্ডের নাম্বার সেটা আপনাকে এখানে লিখতে হবে। আর আপনার আধার কার্ডের নাম্বার না থাকলে এই দ্বিতীয় অপশানটাই ক্লিক করে দেবেন, তাহলে আর আধার কার্ডের নাম্বারটা বসাতে হবে না। আমাদের আধার কার্ডের নাম্বার রয়েছে, আমরা এখানে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিলাম। দিয়ে নেক্সট অপশানে ক্লিক করে দেবো। নেক্সট অপশানে ক্লিক করলে এবার এফ অপশানে চলে আসবেন। এখানে জেন্ডার, তো আপনি মেল, ফিমেল না থার্ড জেন্ডার যেটা হবেন সেটা সিলেক্ট করবেন। দিয়ে নিচের এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এবার আপনাকে ডেট অফ বার্থের তথ্য দিতে হবে। তো জিতে ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ যেটা হবে এই ডেট অফ বার্থ এখানে ক্লিক করলে ক্যালেন্ডার খুলে যাবে, সেখান থেকে আপনার ডেট অফ বার্থটা আপনাকে সিলেক্ট করতে হবে। এবার ডেট অফ বার্থ যেটা দিয়েছেন তার ডকুমেন্টস হিসাবে ডেট অফ বার্থ তার প্রমাণ আপনাকে দিতে হবে। প্রমাণ হিসাবে তো আপনাকে ডকুমেন্ট ফর প্রুফ অফ ডেট অফ বার্থ এই অপশানটা আপনাকে সিলেক্ট করতে হবে। আর এখানে ক্লিক করলে আপনি যে সকল ডকুমেন্টসগুলো দিতে পারবেন তার লিস্ট কিন্তু খুলে যাবে। এখানে আপনি বার্থ সার্টিফিকেট দিতে পারবেন, আধার কার্ড দিতে পারবেন, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, তারপর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বোর্ডের কোনো সার্টিফিকেট দিতে পারবেন, পাসপোর্ট থাকলে সেটা দিতে পারবেন। তবে আপনি চেষ্টা করবেন আধার কার্ডটাকে অ্যাভয়েড করার, আধার কার্ডটা না দেওয়ারই চেষ্টা করবেন। যদিও লিস্টে রয়েছে তবু আমি আপনাদেরকে পরামর্শ দেবো আধার কার্ডটাকে যতটা সম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো ধরুন আপনার বার্থ সার্টিফিকেট রয়েছে, জন্ম সার্টিফিকেট, তাহলে জন্ম সার্টিফিকেট এখানে দেবেন। মাধ্যমিক অ্যাডমিট কার্ড যদি দিতে চান তাহলে এটা এখানে সিলেক্ট করবেন। প্যান কার্ড থাকলে প্যান কার্ড দিতে পারেন। ঠিক আছে? তো আমাদের কাছে বার্থ সার্টিফিকেট রয়েছে, আমরা এটা সিলেক্ট করলাম। তারপর নিচে আসবেন, দিয়ে এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনাকে বার্থ সার্টিফিকেটটা আপলোড করতে হবে। আমাদের বার্থ সার্টিফিকেট আমরা কিন্তু এখানে আপলোড করে দিয়েছি। 2 MBর মধ্যে ডকুমেন্টসটা হতে হবে, জেপিজি, পিএনজি, পিডিএফ এই 3টা ফরম্যাটের মধ্যে যে কোনো একটা ফরম্যাটে হতে হবে। ডকুমেন্ট আপলোড করার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তাহলে এবার আপনি এইচ অপশানে চলে আসবেন, প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলসে। এখানে আপনার বাড়ির সমস্ত তথ্য দিতে হবে, ঠিকানা যেগুলো তথ্য সেগুলো দিতে হবে। তো এখানে আপনার বাড়ির নাম্বার, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নম্বর এখানে দেবেন। প্রথমে ইংরাজিতে লিখবেন, অটোমেটিক বাংলায় চলে আসবে। আর এখানে যেগুলো এরকম লাল রঙের স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেই ঘরগুলো অবশ্যই বাধ্যতামূলক পূরণ করতেই হবে। তারপর এখানে স্ট্রিট, এরিয়া, লোকালিটি, রোড এখানে আপনার তথ্যটা আপনি দেবেন। তারপর গ্রামের নাম বা শহরের নাম আপনি দেবেন। তারপর পোস্ট অফিসের নাম দেবেন। তারপর পিনকোড দেবেন। তারপর থানার নাম এখানে আপনি দেবেন। তারপর ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। তারপর স্টেট, অটোমেটিক এখানে ওয়েস্ট বেঙ্গল থাকবেই। দিয়ে এখানে আপনার যে ঠিকানা আপনি দিলেন তার
প্রমাণ হিসাবে আপনাকে ডকুমেন্টস দিতে হবে। তো এখানে ডকুমেন্ট ফর প্রুফ অফ রেসিডেন্ট এই অপশানটাই সিলেক্ট করবেন। দিয়ে এবার এই যে ডকুমেন্টসের লিস্ট এখানে ক্লিক করে আপনি যে ডকুমেন্টসটা দিতে চাইছেন এখানে লিস্ট থেকে সিলেক্ট করতে হবে। আপনি এখানে জলের বিল বা ইলেকট্রিকের বিল, গ্যাসের কানেকশনের বিল সেটা দিতে চাইলে সেটা দিতে পারেন। আধার কার্ড সেটা দিতে পারেন। তারপর আপনার পোস্ট অফিস বা ব্যাংকের পাসবই সেটা আপনি দিতে পারেন। তারপর পাসপোর্ট যদি থেকে থাকে সেটা দিতে পারেন। তারপর ল্যান্ড ওনিং রেকর্ড ইনক্লুডিং কিষণবাহী অর্থাৎ রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে আপনার জমির যে রেকর্ড, জমির রেকর্ড আপনার নামে থেকে থাকলে সেটা আপনি দিতে পারেন। তারপর এখানে রেজিস্টার্ড রেন্ট লিজ ডেট অর্থাৎ লিজ ডেট যদি আপনার থেকে থাকে মানে দলিল আর কি, সেটা আপনি দিতে পারেন। তারপর সেল ডিড যদি থেকে থাকে সেটাও আপনি এখানে দিতে পারেন। তো আপনার কাছে যেই ডকুমেন্টসটা সহজ মনে হবে সেটা আপনি দিতে পারেন। তো আমাদের কাছে এখানে আমরা যেটা পোস্ট অফিসের পাসবুক সেটা দেবো, সেটা সিলেক্ট করলাম। দিয়ে নিচে এখানে আসবো, দিয়ে চুজ ফাইল রয়েছে, চুজ ফাইলে ক্লিক করে সেই ডকুমেন্টসটাকে আমরা আপলোড করে দেবো। ডকুমেন্টসের সাইজ একই রয়েছে, একই ফরম্যাট রয়েছে, যে ফরম্যাটে আপনি চাইছেন জেপিজি, পিএনজি, পিডিএফ 2 MBর মধ্যে আপলোড করবেন। দিয়ে নেক্সট অপশানে আপনি ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এবার এখানে আই অপশান আপনার খুলে যাবে। এখানে ক্যাটাগরি অফ ডিসেবিলিটি ইফ এনি অপশনাল, তো এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। আপনি যদি প্রতিবন্ধী হন তবেই আপনি এই ঘরটা পূরণ করবেন, আর যদি আপনি প্রতিবন্ধী না হন তাহলে এই আই অপশানটা আপনাকে পূরণ করতে হবে না। যদি প্রতিবন্ধী হন তাহলে আপনার কোন ধরনের প্রতিবন্ধকতা রয়েছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এবং কত % প্রতিবন্ধকতা রয়েছে সেটা সিলেক্ট করতে হবে এবং প্রতিবন্ধীর যে সার্টিফিকেট সেটা আপনাকে এখানে কিন্তু আপলোড করতে হবে। ঠিক আছে, তো এই যে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করতে হবে। দিয়ে নিচের এখানে নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এবার আপনি যে অপশানে চলে আসবেন এখানে বলেছে দ্য ডিটেলস অফ মাই ফ্যামিলি মেম্বার অলরেডি ইনক্লুডেড ইন দ্য ইলেকটোরাল রোল অ্যাট কারেন্ট অ্যাড্রেস উইথ হুম আই কারেন্টলি রিসাইড আর অ্যাজ আন্ডার। এর মানে হচ্ছে আপনি তো নতুন আবেদন করছেন ভোটার কার্ড পাওয়ার জন্য, তো আপনার পরিবারের কার নাম বর্তমানে ভোটার কার্ড মানে ভোটার লিস্টে কার নাম বর্তমানে রয়েছে বা কার নামে এখন ভোটার কার্ড রয়েছে আপনার ফ্যামিলির, তো সেই তথ্যটা দিতে বলে। ধরুন আপনার বাবার ভোটার কার্ড রয়েছে, তাহলে এখানে নেম অফ ফ্যামিলি মেম্বার, এখানে আপনার বাবার নামটা আপনি লিখবেন। তারপর রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট এখানে ক্লিক করে আপনার যে উনি বাবা হন সেটা এখানে সিলেক্ট করতে হবে। তারপর হিজ বা হার এপিক নাম্বার, তো আপনার বাবার যে ভোটার কার্ডের নাম্বার সেটা এখানে বসিয়ে দেবেন। দিয়ে এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করলে এবার ডিক্লারেশন ফর্ম আসবে। এটাই কিন্তু নতুন অপশান যুক্ত হয়েছে এই এসআইআর পর্বের সময়। তো এখানে অ্যাপ্লিক্যান্টের নেমে আপনার নাম থাকবে, আপনার মোবাইল নাম্বার, ঠিকানা থাকবে, তারপর ফাদার্স বা লিগাল গার্ডিয়ান নেম, এগুলো কিন্তু এরকম ধূসর হয়েই থাকবে সবার ক্ষেত্রেই। এই যে ফাদার্স বা গার্ডিয়ান এপিক নম্বর অপশনাল, এগুলো সব ধূসর হয়েই থাকবে। মাদার্স নেম, মাদার এপিক কার্ডের নাম্বার, এগুলো সব ধূসর হয়ে থাকবে। দিয়ে নিচের দিকে আপনি আসবেন। এবার এইখানে যে মেন তথ্য, এই যে বলেছে মাই পেরেন্ট নেম, ফাদার্স, মাদার্স, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার এক্সিস্ট ইন দ্য ইলেকটোরাল রোল অফ লাস্ট এসআইআর, অর্থাৎ সর্বশেষ যে 2002 এসআইআর হয়েছিল সেখানে যিনি আবেদন করছেন নতুন ভোটার হিসাবে তার বাবা বা তার মা বা তার দাদু বা তার ঠাকুমা, এই যে সম্পর্ক তাদের কোনো একজনের নাম 2002 ভোটার লিস্টে ছিল। যদি এরকম আপনার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে এই অপশানটাই সিলেক্ট করতে হবে। যদি আপনার আত্মীয় পরিজন কারণ আমি 2002 ভোটার লিস্টে না থেকে থাকে তাহলে আপনাকে দ্বিতীয় অপশানটা সিলেক্ট করতে হবে। তো আমি নতুন ভোটার কার্ড হিসেবে আবেদন করছি, ধরুন আমার বাবার নাম 2002 ভোটার লিস্টে ছিল, তো সেক্ষেত্রে আমি এই প্রথমের অপশানটা সিলেক্ট করব। তো এই অপশানটা যখন আপনাকে পূরণ করবেন তখন অবশ্যই 2002 যে ভোটার লিস্ট সেটা আপনাকে আগে থেকেই ডাউনলোড করে বা আগে থেকেই কাছে রাখতে হবে ফর্মটা পূরণ করার সময়। তো আমি এখানে সিলেক্ট করে নিয়েছি। এবার এখানে সার্চ বাই এসি পার্ট বা পার্ট সিরিয়াল নাম্বার ডিটেলস ইন লাস্ট এসআইআর, তো স্টেট এখানে ক্লিক করে এখানে যেহেতু আমার বাবা ওয়েস্ট বেঙ্গলেই ছিল, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তারপর অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি 2002 অনুযায়ী তখনকার যে বিধানসভা যেটা ছিল সেটা আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি লিস্ট থেকে যেটা ছিল সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব। তারপর এখানে পার্ট নাম্বার বা পোলিং স্টেশনের নাম যেটা রয়েছে সেটা সিলেক্ট করব। তারপর সিরিয়াল নাম্বার কত, তো এখানে আমার বাবার যে সিরিয়াল নাম্বারটা ছিল সেই সিরিয়াল নাম্বারটা আমি এখানে একটা বসাবো। বসানোর পর নিচে এখানে রিলেশন যেটা রয়েছে, রিলেশন ফাদার্স, মাদার্স, গ্র্যান্ডফাদার, আপনার সঙ্গে কী সম্পর্ক, আপনি যার তথ্যটা দিচ্ছেন কার 2002 ভোটার লিস্টের নাম রয়েছে। আপনার বাবার যদি আপনি দিচ্ছেন এখন, তাহলে এখানে ফাদার সিলেক্ট করবেন, মা হলে মা সিলেক্ট করবেন। যার আপনি 2002 তথ্য দিচ্ছেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। দিয়ে এখানে সার্চ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো আপনি যখনই সার্চ অপশানে ক্লিক করবেন
আপনি যে তথ্য দিয়েছেন সেই তথ্য অনুযায়ী একটা নাম এখানে কিন্তু আপনাকে সার্চ করে দেখিয়ে দেবে। তো এটাই আপনি দিতে চাইছেন কিনা, হ্যাঁ, এটাই আপনার আত্মীয়ের ২০০২ এর তথ্য কিনা সেটা আপনি একটু মিলিয়ে নেবেন। এখানে সমস্ত তথ্য দেখাবে, আপনি মিলিয়ে নেবেন। যদি দেখেন যে হ্যাঁ, এটাই আপনার আত্মীয়ের যার নাম আপনি দিয়েছেন ২০০২ এর ভোটার লিস্ট অনুযায়ী তার তথ্য একদম সঠিক দেখাচ্ছে, তাহলে এখানে এই যে চেক বক্সটা রয়েছে, চেক বক্সটায় ঠিক চিহ্ন দেবেন। দিয়ে এই কন্টিনিউ বাটনে আপনি ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করলে এরকম আপনার ছক একটা চলে আসবে। এখানে আপনি যার তথ্য দিয়েছেন ২০০২ এর তার কিন্তু সমস্ত তথ্য এখানে দেখিয়ে দেবে। আপনি আরও একবার মিলিয়ে নেবেন। দিয়ে এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এবার এখানে ডিক্লারেশন রয়েছে। এই ডিক্লারেশনে বলেছে যে আপনার গ্রামের বা শহরের নামটা লিখতে হবে। এখানে আপনি নামটা লিখে দেবেন। তারপর স্টেট, এখান থেকে আপনার রাজ্যের নামটা আপনি সিলেক্ট করবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তারপর ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার জেলার নামটা আপনি সিলেক্ট করবেন। এখান থেকে আমরা জেলা সিলেক্ট করলাম। তারপর আই এম অর্ডিনারি রেসিডেন্ট ইন, দিয়ে এখানে 8 এর এ, ইন ফ্রম 6 ইন, সিন্স, দিয়ে মান্থ এবং ইয়ার। তো এখানে এর মানে হচ্ছে আপনি যে ঠিকানাটা দিয়েছেন আপনার স্থায়ী ঠিকানা, তো সেই ঠিকানায় আপনি কত বছর কত মাস বসবাস করছেন সেটা এখানে লিখতে হবে। ঠিক আছে? আমি একটা ধরুন আমি ওখানে বাস করছি, অনেক দিন থেকেই বাস করছি। এখানে একটা তথ্য রয়েছে, এখান থেকে আমি দিয়ে দেবো কতদিন থেকে ওখানে আমি বাস করছি সেটা আমি এখানে তথ্যটা দিয়ে দেবো। তো আমি এখানে সিলেক্ট করে নিলাম যে ২০০৬ সাল থেকে ২ এর মাস থেকে আমি ওই অ্যাড্রেসে রয়েছি। এরকম একটা আমি সিলেক্ট করে নিলাম। তারপর নিচের দিকে এভাবে আপনি স্ক্রল করবেন, দিয়ে এখানে প্লেস, আপনার স্থানের নামটা আপনি আরও একবার লিখবেন। আর যেদিন আপনি আবেদন করবেন সেদিনের তারিখটা এখানে লেখা থাকবে। দিয়ে এখানে নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর এখানে একটা ক্যাপচা কোড দেখতে পাবেন, এই ক্যাপচা কোডটি এখানে আপনাকে বসাতে হবে। তারপর সেন্ড ওটিপি অপশানে আপনাকে ক্লিক করতে হবে। আপনি যে ফোন নাম্বার দিয়েছেন তাতে কিন্তু ওটিপি পাঠানো হবে। এবার আপনার ফোনে যে ওটিপিটি এসেছে সেই ওটিপিটি এন্টার ওটিপির ঘরে বসাতে হবে। তারপর প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করতে হবে। প্রিভিউ অ্যান্ড সাবমিট করার পর আপনি এতক্ষণ যা যা পূরণ করলেন সমস্ত তথ্য কিন্তু এখানে দেখিয়ে দেবে। আপনি সমস্ত তথ্য একবার মিলিয়ে নেবেন সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। ঠিকঠাক যদি থাকে এবার আপনি নিচের দিকে পেজটা স্ক্রল করবেন, দিয়ে এখানে একটা অপশান পাবেন ই সাইন অ্যান্ড সাবমিট বলে। তো এই অপশানটা আপনাকে ক্লিক করতে হবে। আর আপনি যেটা আবেদন করেছেন সেটা যদি প্রিন্ট কপি বা সফট কপি ডাউনলোড করে রাখতে চান তাহলে এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে একটা পিডিএফ যা যা পূরণ করেছেন সেটা আপনি প্রমাণ হিসেবে ডাউনলোড করেও রাখতে পারেন। আর যদি কোনো ভুল থেকে থাকে কিপ এডিটে ক্লিক করে আপনি আবার সেই ভুলটা সংশোধন করতে পারেন। এবার ই সাইন অ্যান্ড সাবমিট এই অপশানটাই আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে এবার এই ধরনের পেজ খুলে যাবে। এবার আপনাকে এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা বসাতে হবে। তারপর আধার ওটিপি এই অপশানটা সিলেক্ট করাই থাকবে। এবার গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে, তাহলে আপনার ফোনে ওটিপি পাঠানো হবে। আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাতে কিন্তু ওটিপিটা পাঠানো হবে, সেই ওটিপিটা এখানে আপনাকে বসাতে হবে। তারপর এই যে চেকবক্সটা রয়েছে এখানে আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে, দিয়ে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তবে আপনার আধারে যে নামটা রয়েছে সেই নামটা ভোটার কার্ডে যেটা আপনি আবেদন করছেন একই নাম দিয়েই আবেদনটা করতে হবে, তবেই কিন্তু এই ই সাইনটা হবে। এছাড়াও কিন্তু আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, তবেই কিন্তু আপনি অনলাইনে এই যে সমস্ত কাজ ভোটার কার্ডের নতুন আবেদন সেটা কিন্তু করতে পারবেন। যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনাকে অফলাইনে আবেদন জমা করতে হবে আপনাদের এলাকার বিএলওর কাছে। তো আমরা এবার এখানে সাবমিট করে দেব। যখনই সাবমিট করে দেব এরকম দেখিয়ে দেবে অ্যাকনোলেজমেন্ট, দিয়ে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, দিয়ে একটা রেফারেন্স নাম্বার দিয়ে দেবে। এই নাম্বারটা আপনি খাতায় লিখে রেখে দেবেন। এই নাম্বারটার মাধ্যমে আপনি পরবর্তী সময়ে স্ট্যাটাস চেক করতে পারবেন, বা অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করে আপনি অ্যাকনোলেজমেন্ট কপি একটা ডাউনলোডও করতে পারবেন। এবার কিভাবে স্ট্যাটাস চেক করবেন আমি দেখিয়ে দিচ্ছি। স্ট্যাটাস চেক করার জন্য আপনি আবার ভোটার সার্ভিস পোর্টাল এখানে আসবেন। আসার পর লগ ইন করবেন, দিয়ে সার্ভিস অপশান পাবেন। এখানে দেখবেন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস বলে অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। দিয়ে আপনাকে যে রেফারেন্স নাম্বারটা দেওয়া হয়েছিল সেই রেফারেন্স নাম্বারটা আপনি এখানে বসাবেন। দিয়ে সাবমিট অপশানে ক্লিক করলে আপনার আবেদনটা কী পর্যায়ে রয়েছে সেটা এখানে দেখিয়ে দেবে। তো আপনি আর আবেদন করার পর আপনি যে আবেদন করেছেন যে রিসিভ কপিটা সেটা নিয়ে একবার আপনি বিএলওর সঙ্গে যোগাযোগ করবেন। হয়তো আপনাকে কিন্তু সমস্ত অরিজিনাল কাগজ নিয়ে আপনাকে হিয়ারিংয়ের জন্য ডাকতে পারে, মানে সমস্ত কিছু ভেরিফিকেশন করার জন্য বিডিও অফিসে ডাকতে পারে। তো অবশ্যই আবেদন করার পর একবার বিএলওর সঙ্গে আপনি কন্ট্যাক্ট করে নেবেন। আর কী কী কাগজপত্র লাগছে ওই যে আবেদন করার সময় আপনারা যে কাগজগুলি অনলাইনে আপলোড করলেন ওই কাগজপত্রগুলি কেবলমাত্র আপনার লাগছে, তাছাড়া আদার্স কোনো কাগজপত্র লাগছে না। তো আপনাদেরকে ডেকে পাঠালে সমস্ত কাগজ আপনি নিয়ে যাবেন। ভেরিফিকেশন করার পর যখন আবেদন অ্যাপ্রুভড হয়ে যাবে তখন কিন্তু তারপরে আপনার বাড়িতে নতুন যে ভোটার কার্ড সেটা কিন্তু পাঠিয়ে দেবে, এবং ফাইনাল ভোটার লিস্ট যখন প্রকাশিত হবে 2026 সালে ফেব্রুয়ারি মাসে, সেই সময়ও কিন্তু আপনার নামটা ফাইনাল ভোটার লিস্টেও কিন্তু ঢুকে যাবে। এইভাবে কিন্তু আপনারা বর্তমানে নতুন নিয়মে এসআইআর পর্বের পরেই অনলাইনে আবেদনটা করতে পারবেন। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন।
আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।